এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর হাতে কলমের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আগের ভিডিওতে এই অধ্যায়ের অনুশীলনীর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, আর আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই হাতে কলমের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। আগের ভিডিওতে আমি দুয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছিলাম, আর 3-এর দাগের এখানে 2 পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। 3-এর দাগে 2 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি এই 3-এর দাগের 3 নম্বর প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। 3-এর দাগে 3 নম্বর প্রশ্ন দেখো, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এইভাবে কবিতায় উত্তম পুরুষের রীতি কিভাবে ব্যবহৃত হয়েছে অন্তত 5টি পংক্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও। উত্তরটা দেখো, উত্তম পুরুষের রীতিতে লেখা 5টি পংক্তি হলো। তাহলে তোমাদের কবিতায় উত্তম পুরুষের রীতি কিভাবে ব্যবহৃত হয়েছে এই রকম 5টি পংক্তি লিখতে হবে। 1 নম্বর দেখো, জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। 2 দেখো, আমি বললুম না ওখান দিয়েই যাব। 3 হচ্ছে আমি খালি ট্যাক্সি খুঁজছি। 4 নম্বর দেখো, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। 5 হচ্ছে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম। এই লাইনগুলো তোমরা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখবে। 3-এর দাগে 4 নম্বর প্রশ্ন দেখো, কারা ওরা? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। উত্তরটা দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজের চোখে নীতিহীন, আদর্শহীন, ছন্নছাড়া ছেলের দল। ওদের আইন কানুন, বিনয়, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা কিছুই নেই। ওদের অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, মেলায় খেলায় টিকিট নেই। ওদের কারোর প্রতি কোনো দরদ, সহানুভূতি কিছুই নেই। এখানে একটা কমা দিয়ে নেবে। কিন্তু এই ছন্নছাড়া যুবকের মানবিকতা বোধ আছে। তারা কোনো কিছু না ভেবেই বেওয়ারিশ ভিখারির প্রাণ বাঁচাতে তৎপর হয়। তখন কবি সভ্য সমাজের প্রতিনিধি হিসেবে নিজের শালীনতা বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়ে। এখানে ভিখারির রয় দীর্ঘী আছে, এখানে রয় হস্যিকার করে নেবে। এরপর 3-এর দাগের 5 নম্বর প্রশ্ন দেখো, ঘেঁষবেন না ওদের কাছে। এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওদের কাছে না থাকার পরামর্শ দেয়া হলো কেন? উত্তরটা দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত এই সাবধান বাণী উচ্চারণ করেছেন ট্যাক্সি ড্রাইভার। এবার প্যারা চেঞ্জ করে নিয়ে লিখবে, ওদের বলতে এখানে রাস্তায় আড্ডা দেওয়া ছন্নছাড়া যুবকদের বোঝানো হয়েছে, যারা আশ্রয়হীন, ভবিষ্যতে লক্ষ্যহীন এবং সকলে যাদের মনে করে যে তারা আচার ব্যবহার, রীতিনীতি, সৌজন্য, শিষ্টাচার, স্বাধীনতা, ভদ্রতা কোনো কিছুরই ধার ধারে না। এর পরের প্যারায় লিখবে, ট্যাক্সি ড্রাইভার ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দিয়েছেন কারণ সে মনে করে যে ওরা সমাজের কাছে গ্রহণীয় নয়। অর্থাৎ যে যে উপাদানগুলি থাকলে একজন ব্যক্তিকে সভ্য, ভদ্র বলা যায়, তার কোনোটিই ওদের স্বভাবে বা জীবনে নেই। এই কারণেই সামাজিক প্রথাগত সংস্কারে তাদের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। এরপর 3-এর থেকে 6 নম্বর প্রশ্ন দেখো, তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। উত্তরটা দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় উদ্ধৃত অংশে ছন্নছাড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, কবিতায় উল্লেখিত বেকার যুবকদের জীবনের এমন পরিণতির কারণ হলো তাদের জীবনে চারিদিকে কেবল ব্যর্থতা আর শূন্যতা। তারা নেই রাজ্যের বাসিন্দা, ওদের অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, এখানে চাকরি নেই পর একটা কমা দিয়ে দেবে। মেলায় খেলায় টিকিট নেই, জীবনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, আইন কানুন, বিনয়, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা কিছুই নেই, কোনো অফিস বা কারখানায় কাজ নেই। তাই ওরা দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, এখানে ওদের আড্ডা। ওদের জীবনের এই পরিস্থিতির জন্য দায়ী আসলে পরিকল্পিত সমাজ ব্যবস্থা, যেখানে তারা শিক্ষার শেষে কাজের সুযোগ না পেয়ে বেকারত্ব জীবন কাটাচ্ছে। তথাকথিত সভ্য সমাজে এই বেকার যুবকদের ছন্নছাড়া আখ্যা দিয়ে বাঁকা নজরে দেখলেও তাদের জীবনে এই পরিণতির জন্য একমাত্র দায়ী এই সমাজ ব্যবস্থা।
তাহলে 3 থেকে 6 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এরপর 3 থেকে 7 নম্বর প্রশ্ন দেখো, জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হলো? উত্তরটা দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার ছন্নছাড়া যুবকদের প্রতি গভীর সহানুভূতি ও মানবিকতা বোধের পরিচয় পাওয়া গেছে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, কবির এই প্রশ্ন ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল সেই সব যুবকের দল উল্লাসে চেঁচিয়ে ওঠে আর সিটি দেয়। তারা ট্যাক্সিতে চেপে বসে পানসি বেলঘরিয়া যেতে চায়। এখানে একটা দাড়ি দিয়ে নেবে। কিন্তু কিছু দূর গিয়ে তারা গাড়ি চাপা পড়া এক ভিখারির প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য তাকে ট্যাক্সিতে তুলে নেয়। আর দুর্ঘটনাগ্রস্ত ভিখারির রক্তের দাগ যাতে তার নিজের পোশাকে না লেগে যায়, তাই শালীনতা বাঁচানোর জন্য লেখক গাড়ি থেকে নেমে পড়েন। এরপর 3 থেকে 8 নম্বর প্রশ্ন দেখো, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কিভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো। উত্তরটা দেখো, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় যখন আশ্রয়হীন বেকার ছন্নছাড়া ছেলেরা অপ্রত্যাশিতভাবে ট্যাক্সি পেয়ে যায়, তখন তারা আশ্চর্য উল্লাসে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে এবং রাস্তায় গাড়িতে সদ্য চাপা পড়া আহত রক্তাক্ত ভিখারিটিকে ট্যাক্সিতে তোলার সময় সবাই প্রাণ আছে, এখনো প্রাণ আছে বলে চেঁচিয়ে ওঠে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, যাকে তারা হয়তোবা মৃত বলেই ভেবেছিল তার প্রাণ আছে এবং প্রাণ ফিরে পেতে পারে ছন্নছাড়া যুবকদের এই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে। এরপর একটা দাড়ি দেবে। এই কবিতায় এক গভীর সত্য ফুটে উঠেছে যে একইভাবে এই উপেক্ষিত মানুষগুলো প্রাণবন্ত, তাদের চোখেও স্বপ্ন, মনে আশা এবং হৃদয়ে ভালোবাসা আছে। এদেরও সমাজ মৃত বা পরিত্যক্ত বলে মনে করে হয়তো, কিন্তু এরাও মরে যায়নি। এরা বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখার আশাকে বহন করে চলেছে। সমাজের রিক্ততার মধ্যেও রয়েছে নবীনতার বীজ। এই কবিতায় সেই আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি প্রাণের স্বীকৃতির মধ্যে দিয়ে বিঘোষিত হয়েছে। এরপর 3 থেকে 9 নম্বর প্রশ্ন দেখো, কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ছন্নছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও। দেখো, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় উদ্ধৃতাংশে নিজের ভদ্রতা ও স্বাধীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটি এখানে কবি নিজেই। কবি যখন এটি ট্যাক্সি ভাড়া করে যাচ্ছিলেন এবং তিনি যখন দেখলেন যে রাস্তায় ছন্নছাড়া যুবকের দল একটি গাড়ি চাপা পড়া আহত রক্তাক্ত ভিখারির দেহ ট্যাক্সিতে তুলছে, তখন তিনি সেই রক্তের দাগ যাতে নিজের গায়ে নিজের পোশাকে না লাগে তার জন্য তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ান। এখানে ভিখারি রয় হস্যি দিয়ে নেবে। সভ্য সমাজের প্রতিনিধি হয়ে কবির নিজের শালীনতা এবং কবির নিজের স্বাধীনতা রক্ষার জন্য বেওয়ারিশ ভিখারির বিপদে সাহায্যের, এখানে একটা র হবে, সাহায্যের হাত বাড়াতে পারেননি, কিন্তু কবি সহানুভূতিশীল। ছন্নছাড়া বেকার যুবকদের প্রতি তার গভীর শ্রদ্ধা ধরা পড়ে। এই ছন্নছাড়া বেকার যুবকদের উচ্চারিত প্রাণ আছে, এখনো প্রাণ আছে বাক্যটি প্রতিধ্বনিত হতে থাকে শহরের সব জায়গায়, এবং এই অনুভূতি মূলত সেই ছন্নছাড়া মানুষদের প্রতি আস্থা, প্রত্যয় ও নির্ভরতারই প্রকাশ। এরপর 3 থেকে 10 নম্বর প্রশ্ন দেখো, কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তরে দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্তের রচিত ছন্নছাড়া কবিতায় কবি গাছটিকে দুবার দুরকমভাবে ব্যক্ত করেছেন। প্রথমে কবি যখন গাছটিকে দেখেন তখন তার অবস্থা ছিল রিক্ত, জীর্ণ, রুক্ষ, লতাপাতাহীন, ছাল বাকলহীন, তাতে কোনো সবুজের অস্তিত্ব ছিল না, যেটা দেখে মনে হচ্ছিল গাছের প্রেতচ্ছায়ার মতো। কিন্তু যখন কবি দেখলেন যে বেওয়ারিশ ভিখারির প্রাণ বাঁচানোর জন্য ছন্নছাড়া যুবকের যে আপ্রাণ চেষ্টা, তখন তিনি আবার গাছের প্রসঙ্গ নিয়ে আসেন এবং কবি তখন সেই প্রেতচ্ছায়ার মতো গাছটিকে দেখেন যে গাছে ভরে উঠেছে ফুলে ফলে সবুজ পাতায়। সেখানে রং বেরঙের পাখির কলকণ্ঠের কাকলি যেন মুগ্ধ করেছে প্রকৃতিকে। আসলে প্রথমে গাছের রূপ যেন আশাহীন, রুক্ষ, রিক্ত, ছন্নছাড়া বাস্তব সমাজের প্রতীক, আবার শেষে সেই গাছই যেন প্রাণের আশাবাদের জীবনের অস্তিত্বের প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছে।
এরপর 3 থেকে 11 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্নটা দেখো, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। উত্তরটা দেখো, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় একদল ছন্নছাড়া যুবকের দলের কথা এখানে বলা হয়েছে। এরা হচ্ছে নেই রাজ্যের বাসিন্দা। এদের জীবনে কিছুই নেই। এদের জীবনে প্রেরণা জোগানোর প্রেম নেই, নেই অনুকরণ করার মতো নেতা। এদের কলেজে সিট নেই, হাসপাতালে বেড নেই, খেলার টিকিট নেই। এদের অবস্থা রুক্ষ, রুষ্ট, জীর্ণ, সেই গাছের মতো। সমাজ এদের বাঁকা নজরে দেখে। অন্যদিকে কিন্তু এদের মধ্যে মানবিকতা বোধ আছে, কারণ তারা বেওয়ারিশ ভিখারির প্রাণ বাঁচাতে তৎপর হয়ে ওঠে এবং তারা যেন আকাঙ্ক্ষিত সভ্য সমাজকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ মানুষের মনে আশা আছে। আপাত দৃষ্টিতে এদের রুক্ষ, আশাহীন বলে মনে হলেও এরাই প্রাণকে মর্যাদার সাথে বরণ করে নিতে জানে। ছন্নছাড়া যুবকদের এই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে কবিতায় গভীর সত্য ফুটে উঠেছে যে এই উপেক্ষিত মানুষগুলো প্রাণবন্ত। তাদের চোখেও স্বপ্ন, মনে আশা এবং হৃদয়ে ভালোবাসা আছে। এদের সমাজ মৃত বা পরিত্যক্ত বলে মনে করে হয়তো, কিন্তু এরা মরে যায়নি। এরা বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার আশাকেই বহন করে চলেছে। কবিতার এই আশাবাদের প্রকাশের কারণে কবি প্রাণকে এমন অভিধায় অভিহিত করেছেন। তাহলে আজকে আমি 3 দাগের 11 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো আলোচনা করে দেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।